ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, গ্রামের বাড়িতে দেহ ফেরাতে চাঁদা তুলছেন মুসলিমরা। ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম তুফানু মহালদার, বয়স ৪৫, বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভালুভরট গ্রামে। গ্রামের বাড়িতে মৃতের দেহ ফেরাতে চাঁদা তুলছেন মুসলিমরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভাবের তাড়নায় প্রায় ৯ মাস আগে পঞ্চায়েত ভোটের পরে দিল্লিতে রাজমিস্ত্রির যোগানদারের কাজ করতে যায় তুফানু। সঙ্গে নিয়ে যায় মানসিক ভারসাম্যহীন স্ত্রী পসিয়া মহালদার ও একমাত্র ছেলে নিখিল মহালদারকেও। শনিবার সকালে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়ে সে। সেদিনই সন্ধ্যার সময় মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের হঠাৎ মৃত্যু ঘিরে পরিবার পরিজনদের মধ্যে শোকের ছায়া। তবে কিভাবে দেহটি গ্রামের বাড়িতে নিয়ে আসবেন, এই নিয়ে চরম সংকটে পড়েছে মৃতের পরিবার। দিল্লির থেকে অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নিয়ে আসতে খরচ লাগবে প্রায় ৫০,০০০ টাকা। এত টাকা কোথায় পাবে ওই পরিযায়ী শ্রমিকের পরিবার? এই খবর জানতে পেরে এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষরা চাঁদা তুলে দেহটি নিয়ে আসার চেষ্টা করছে। সোমবার সকালে অ্যাম্বুলেন্সে করে শ্রমিকের কফিনবন্দি দেহ গ্রামের বাড়িতে পৌঁছবে বলেই জানান এলাকার মানুষজন। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. কিছু নাই ও খাবে, ইয়ার লাগাতে চাই করে তারপরে খায়। এখন ঘর আছে তো ঘরে চাল নাই যে থাকার জন্য, কি করবে? সরকারের কাছে আমরা চাইছি যে কিছু ওর জন্য করে দাও, পরিবারটা চলে। বেটা আছে তো বেটাও খাতে মেলা নাই, বউ আছে তো বউ পাগল আছে, কিছু করতে পারেনি। তো আপনারাই কি গ্রামে যখন ফিরতো মানে আসতো তখন আপনারাই সাহায্য করতেন পরিবারটাকে? আমরাই সাহায্য করি। এরকম কোনো সরকারিভাবে সাহায্য পেতে পরিবারটা আগে? হ্যাঁ, না কিছু পায় নাই। এই যে এখন পরিবার মারা গেল, পরিবারটা একটা অভাব অনটন শুরু হবে, আপনারা কিভাবে তার পাশে দাঁড়াবেন? প্রশাসনকে কি জানাবেন? আমরা সরকারের কাছে করি যাতে পরিবারটা ওর কিছু দেওয়া হোক, যাতে সাহায্য করুক। আপনার নাম? আমার নাম বিশ্বকর্মা মহলদার। আপনার বাড়ি? বালুঘরট। কে হলো যে মারা গেছে? কি হলো আপনার? আমার ভাতিজা হলো। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক স্কুল কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। দিল্লিতে মারা গেছে স্যার, আর আমরা সবাই গ্রাম ওখানকার দিল্লির যত লোকজন আছে আমরা গ্রামে সে মিলাই চাঁদা করে লাস্টে আমরা নিয়ে আসছি আমাদের গ্রামে। আর আমরা সবাই সহযোগিতা করেই করছি, ওর ম্যানেজমেন্ট করে যতটুকু পারছি আমরা সবাই মিলে করছি। তার পরিবারটার কি অবস্থা ছিল, আপনি কি দেখেছেন? তার পরিবারটার অবস্থা খুবই খারাপ, খুবই একবারে কিছু নাই ওর বাড়িতে, এমন সমস্যা আছে খাওয়া দাওয়ারই খুব কষ্ট হচ্ছে ওর। সবাই মিলে জিলে আমরাই ওদেরকেই দেখি, আর হিন্দু মুসলমান মিলে আমরা থাকি একসাথে। আর এখানে হিন্দু পরিবার বেশি নাই, 10-15টা বাড়ি আছে, আর আমরা বেশিরভাগ মুসলমানই ওদেরকে সহযোগিতা করে সব দেখভাল করি। এখন পরিবার তো একমাত্র রোজগারে সেই পৃথিবী ছেড়ে চলে গেল। হ্যাঁ, চলে। এখন তার পরিবার কিভাবে দুমুঠো আহার জুটবে? আপনি কিভাবে প্রশাসনকে জানাবেন বিষয়টাকে, কিভাবে তাকে তুলে ধরবেন? দেখবো বিডিও সাহেবকে জিজ্ঞাসা করে, বিডিও সাহেব কী বলছে। এমনি ব্যাপার আছে, আর কেউ নাই এখন, আর 2-3টা বাচ্চা আছে, কেমনি খাবে দাবে, তাই বিডিও সাহেবকে জানাবো অভিযোগ। আপনার নাম? খুব গাইল, কিচ্ছু নাই ওর, শুধু একটা ঘর আছে, জমি জমা কিচ্ছু নাই। ও বাস জন খাটে খায়, না হলে খেতে পায় না, মজদুরি করে খায়। দিল্লিতে গেল, দিল্লিতে গিয়ে ওখানে পরে ও মারা গেছে। যেন সরকার যেন আমাদের কিছু মদত করে,
যে আমরা ওর সৎ কাজ করতে পারি, বা ওদের কিছু বা একটা ছেলে আছে, ছেলেটাও মানে কিছু কাজ করতে পারে না, মিসেস আছে ওর, মিসেসও হাফ মাইন্ড কাম পাগলি, ও কিছু করতে পারে না। এই জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি যেন সরকার কিছু সাহায্য কতদিন করে। আগে কাজ করতে গেছিল? 8 মাস আগে তো গেল কাজে গিয়ে মারা পড়ে গেল। এই তো ঘটনা। এখন কি ভাবে তাকে নিয়ে আসার ব্যবস্থা করছেন আপনারা এখন গ্রামবাসীরা? সবাই মিলে আমাদের ওখানে যে গেজাতে হিন্দু মুসলমান সবাই আছে, চাঁদা করে, বহুত চাঁদা করে, কোশেষ করে তারপরে পাঠানো হচ্ছে ওকে ওখান থেকে এখানে। কিসে করে নিয়ে আসছে তাকে? অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে, চাঁদা করেছে, সব চাঁদা করে ওরাই করেছে। কবে গ্রামে পৌঁছাবে? ওই যে কালকে ধরে নেন 7, 8, 8, 9টার দিকে পৌঁছে যাবে। তার পরিবারের অবস্থা কি আছে? অবস্থা গাইল, কিচ্ছু নাই ওর, তো অবস্থা কিচ্ছু নাই। ওই লোকটাই মানে কি যে খাটনে বেলা ওই লোকটাই মারা পড়ে গেল। কোনো বাদি জমি আছে তার? কিচ্ছু নাই, 100 টাকা কিচ্ছু নাই। আপনি বিডিওর কাছে, প্রশাসনের কাছে কি আবেদন করবেন পরিবারটার জন্য? বলছি যে আমার ওর পরিবারটা যেন কোনো রকম মেনটেন হয়, এইরকম হিসাবে সরকারের কাছে আবেদন করছি যে কিছু একটু সাহায্য করবে সরকার। আপনার নাম? আমার নাম মন্টু মহালদার, আপনার বাড়ি? বালুঘর।